আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এই জ্যামিতিটা শুরু করব। মানে জ্যামিতিটা একবার আমরা প্রথম থেকেই আমি আবার নতুন করে শুরু করতেছি। আমরা একটু সবাই ফলো করবে এগুলা। এই স্থানাঙ্ককে এক্স এবং ওয়াই, স্থানাঙ্ক মানে একটা বিন্দু, এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এক্স এক্স হচ্ছে ভুজ আর ওয়াই হচ্ছে কুটি। আমরা যদি এটা গ্রাফ আকারে দেখাই তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ সবসময় লম্ব, এটা হচ্ছে মূল বিন্দু। মনে করে এক্স পরিমাণ দিয়ে ওয়াই পরিমাণ উপর দিকে উঠছে, ঠিক আছে? ওয়াই পরিমাণ উপর দিকে উঠলে এই বিন্দুটা হবে এক্স আর ওয়াই, ঠিক আছে? এই যে হচ্ছে স্থানাঙ্ক, আমরা এইভাবে গ্রাফ আকারে বসাতে পারি। এক্স পরিমাণ মূল বিন্দু থেকে এক্স পরিমাণ দিয়ে ওয়াই পরিমাণ উপর দিকে উঠলে যেই জায়গায় পৌঁছবে সেই বিন্দুটা হবে, সেই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স এক্স কমা ওয়াই, ঠিক আছে? এটা বলা স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে ভুজ এবং কোটি। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো। এই বিন্দুর হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এইটা ধরলাম আমরা ইউ এক্স টু ওয়াই, ঠিক আছে? এক্স টু ওয়াই। এখন এখন এই যে এইটুকু এইটুকু হচ্ছে কত? এইটুকু হচ্ছে এক্স ওয়ান আর এইটুকু হচ্ছে ওয়াই ওয়ান। আর এই যে এইটুকু হচ্ছে এক্স টু আর এইটুকু হচ্ছে ওয়াই টু। এই যে এক্স টু পরিমাণ দিয়ে ওয়াই টু পরিমাণ উপর দিকে উঠছে, এখানে এক্স ওয়ান পরিমাণ দিয়ে এক্স ওয়াই ওয়ান পরিমাণ উপর দিকে উঠছে, ঠিক আছে? এখন আমরা এই দূরত্বটুকু বাইর করতে পারি। এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হবে কত? এক্স ওয়ান থেকে এক্স টু বাদ দিলে, এক্স ওয়ান থেকে আমরা যদি এক্স টু বাদ দিই, এইটুকু সবটুকু থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে এইটুকু পাওয়া যাবে। এই যে এইটুকু মনে করলাম আমরা এবি ধরলাম, তাই না? এবি ধরলাম, ঠিক আছে? এই বিন্দুটা ধরলাম আর, ঠিক আছে? এখন এখানে এবি এবি এবং এই যে কিউ আর কিন্তু সমান, দেখতে পাচ্ছি এখানে যে সমান্তরাল রেখা, এটা লম্ব, এই যে এইটুকু সমান, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে কত? এক্স ওয়ান বিয়োগ হবে এক্স টু। এখানে আবার এই যে এইটুকু কত? এইটুকু কিন্তু ওয়াই টু, এইটুকু কিন্তু ওয়াই টু। এইটুকু এই যে ওয়াই ওয়ান, এই যে এই সম্পূর্ণটুকু ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুকু পাওয়া যাবে, ওয়াই ওয়ান বিয়োগ ওয়াই টু, ঠিক আছে? এখন এইটুকু পেলাম কত? ওয়াই টু বিয়োগ অফ ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান বিয়োগ অফ ওয়াই টু। আর এইটুকু পেলাম আমরা কত এক্স ওয়ান বিয়োগ অফ এক্স টু, ঠিক আছে? এখন এইটুকু সমান, এখানে তার সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায়, তাই না? চিত্র হতে পাই পি কিউ এই ত্রিভুজে, তাই না? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গ
অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ সমান সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি। ঠিক আছে, পিআরটা কত? পিআর এই যে পিআর হচ্ছে কত? এই যে পিআর হচ্ছে এই যে y1 বিয়োগ অফ y1 বিয়োগ অফ y2 হোল স্কয়ার। আর কিউআর এই যে কিউআর হচ্ছে কোনটুকু? কিউআর হচ্ছে x1 বিয়োগ অফ x2 হোল স্কয়ার। x1 বিয়োগ অফ x2 হোল স্কয়ার। এখন এটা যদি আমি বর্গমূল করি, ঘুরে লিখি, এক্সটা আগে লিখি, ওয়াইটা পরে লিখি, এভাবে থাকলে অসুবিধা নাই। x1 বিয়োগ অফ x2 হোল স্কয়ার, y1 বিয়োগ অফ y2। এটা হচ্ছে আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যদি একটা সরলরেখার একটা রেখার উপরে দুইটা বিন্দু দেওয়া থাকে, তো এক জায়গায় দুইটা বিন্দু দিলে তো সমান হয়ে যাবে। যে কোনো প্রান্তে, যে কোনো দুই জায়গায় দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা মধ্যবর্তী দূরত্বটা বের করবো কীভাবে? x1 বিয়োগ অফ x2 হোল স্কয়ার যোগ y1 বিয়োগ y2 হোল স্কয়ার। অর্থাৎ ভুজের অন্তরের বর্গ যোগ কোটির অন্তরের বর্গ, রুট দেওয়া লাগবে। দূরত্ব, তো এই দূরত্ব আমরা তো সমকোণী ত্রিভুজ থেকে এটা আসছিলাম, এখান থেকে বর্গমূল করে আমরা এই দূরত্বটা পেয়ে গেলাম। এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। একটা সরলরেখার যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা তার মধ্যবর্তী দূরত্বটা বের করব। অতিভুজের অন্তরের বর্গ প্লাস ভুজের অন্তরের বর্গ যোগ কোটির অন্তরের বর্গ, রুট হবে। এটা হচ্ছে দূরত্বটা বের করলাম। কার্তেশীয় ও কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। একটা ত্রিভুজ আছে, আমরা x পরিমাণ দিয়ে y পরিমাণ উপর দিকে উঠলে সেই বিন্দুটা হবে p অফ x y, তাই না? এটাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক। যখন x এবং স্থানাঙ্কটা যখন x এবং y থাকে, তখন সেটাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক। কিন্তু যখন x অক্ষ বা একটা রেখা x অক্ষ থেকে থিটা পরিমাণ ঘুরে যায়, এটা হচ্ছে আদি অক্ষ, তাই না? আদি অক্ষের সাথে যদি থিটা পরিমাণ ঘুরে যায় বা থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেখানটাকে সমকোণী ত্রিভুজ আঁকলে এখানে ওই বিন্দুটা হবে এইটার সাপেক্ষে, এই থিটার সাপেক্ষে ওই বিন্দুটা হবে কত? পি অফ আর থিটা। দুটো বিন্দু কিন্তু সেম জায়গায়, দুটো কিন্তু সেম। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর থিটা। কার্তেশীয় স্থানাঙ্ককে সবসময় এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, আর পোলার স্থানাঙ্ককে সবসময় আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখন সম্পর্কটা কি সেটা আমরা বের করব। চিত্র হতে cos θ is equal to ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, cos θ is equal to ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা আর ধরলাম। ঠিক আছে, এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। এখন মানে এক্স ওয়াই বাড়লে এই মানে দূরত্বটা, এই আর হচ্ছে অতিভুজ বা দূরত্ব। এক্স ওয়াই বাড়লে কমলে আর এর মানটা বাড়বে কমবে। cos θ is equal to কত? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, cos θ is equal to ভূমি বাই অতিভুজ। এখান থেকে যদি এক্স এর মানটা বাইর করি, আর cos θ,
এবং সাইন থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ, লম্ব এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব বলতে এটা কোণের বিভিন্ন বাহু সবসময় লম্ব, লম্ব বাই অতিভুজ। এখানে ওয়াই ইকুয়াল টু কত, আর এইটাই হচ্ছে কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এই যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটাই থাকবে, চেঞ্জ হবে না। তবে আর এর মান থিটার মান যদি দেওয়া থাকে সেটা বসালে যেটা হবে সেটাই, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় এবং পোলারের মধ্যে এটা হচ্ছে সম্পর্ক। এখন এখান থেকে আমি এই যে আর এবং থিটার মানটা বের করতে পারবো। 2/1, 2/1, তাই না? কত হবে, ওয়াই বাই এক্স আর ইকুয়াল টু কত, সাইন থিটা বাই কস থিটা মানে কত, টেন থিটা। তাতে টেন থিটা ইকুয়াল টু কত, ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল টু কত, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে থিটার মানটা এরকম হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। এই যে কোণ আমরা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে কি, বর্গের যোগফল, একটা হচ্ছে ভাগফল, আর হচ্ছে বর্গের যোগফল। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যে আর স্কোয়ার বর্গের যোগফল, আর স্কোয়ার কমন যায়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান হচ্ছে 1। ওইটা আমি আর লিখলাম না। আর ইকুয়াল টু কত, রুট টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এই যে আমরা আর এর মানও পেয়ে গেলাম। এই যে এখানে কার্তেশীয় ছিল, পোলার স্থানাঙ্ক কত, আর এর মান হচ্ছে কত, রুট টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার মানটা হচ্ছে কত, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা হচ্ছে কার্তেশীয় এবং পোলার মধ্যে সম্পর্ক। আর আমরা এখান থেকে থিটার মানটা এবং আর এর মানটা বের করে ফেললাম। এখানে থিটাকে অ্যামপ্লিটিউড অথবা আর্গুমেন্ট, থিটাকে বলা হয় অ্যামপ্লিটিউড অথবা আর্গুমেন্ট, এবং পরম মান বলতে বোঝায় এই মানটা সবসময় ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। আর এর মানটা সবসময় ধনাত্মক, কেন, এটা এদিকে থাকলো, তাই না, এদিকে থাকলেও আমাদের এই দূরত্বটা আর এর মানটা কোনো সময় নেগেটিভ হবে না। এই জন্য আর এর মানটা সবসময় কি, পরম মান মানে কি, নেগেটিভ হবে না। তা দূরত্ব, আরেকটা সবসময় দূরত্ব, এবং দূরত্ব সবসময় ধনাত্মক। থিটাকে বলা হয় অ্যামপ্লিটিউড অথবা আর্গুমেন্ট, আরকে বলা হয় পরম মান। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের এই কটা সূত্রই আছে। এখন এগুলা দিয়ে আমি অঙ্ক করাবো। নিম্নলিখিত বিন্দুগুলির পোলার স্থানাঙ্ক বাই করতে বলছে। পোলার স্থানাঙ্ক তাহলে কি দেওয়া আছে, পোলার যেহেতু দেওয়া বাই করতে বলছে, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই ইকুয়াল টু কত, 1 মাইনাস রুট 3। এই যে আমি আমাদের পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, একটা স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ, পোলার স্থানাঙ্ক নির্ণয় করবে না, ঠিক আছে। আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই আর পোলার স্থানাঙ্ককে
আর থিটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা কি করবো, এখানে আর এবং থিটার মানটা বের করব। আমরা জানি যে কার্তেশীয় ও x is equal to r cos theta, y is equal to r, ঠিক আছে, এই লিখছিলাম x is equal to r cos theta, y is equal to r sin theta। আমাদের x y দেওয়া আছে, আমরা বের করব কি r থিটা বের করব, তাই না? যেখানে যেখানে আমরা কিন্তু সরাসরি সূত্রগুলি অ্যাপ্লাই করব। যেখানে যেখানে r is equal to কত, রুট টু দি পাওয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে x এর মান কত, 1 স্কয়ার প্লাস মাইনাস রুট 3 হোল স্কয়ার 1 প্লাস 3 আর এর মান না, তাই না? পোলার স্থানাঙ্ক মানে আর এবং থিটার মানটা বের করব। আর এর মান বের করে ফেলছি, এবং টেন থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স, ওয়াই মানে কত, ওই যে কুটি, এক্স মানে বুঝ, তাই না? এই যে মাইনাস রুট 3, আমরা কিন্তু থিটার মানটা বের করব। টেন 60 মান, 60 মান, 60 মান হচ্ছে রুট 3, তাই না? আমাদের এই বিন্দুটা কোথায় আছে, এই বিন্দুটা 1 আর হচ্ছে এই ঘরে আছে, এই যে এই ঘরে 1 আর -3, তাই না? 1 পরিমাণ দিয়ে -3 পরিমাণ, মাইনাস রুট 3 পরিমাণ নিচের দিকে আসবে, বিন্দুটা এই ঘরে আছে, তাহলে আমাদের এখানে ঘুরে আসতে হবে, ঠিক আছে? এই জায়গায় ঘুরে আসতে হবে। এই বলতে কত, টেন 2/5 বিয়োগ 5/3, 10 2/5/2 বিয়োগ এই ঘরে আসছে, এটা হচ্ছে কসের ঘর, না? 10 360 ডিগ্রি বিয়োগ থিটা মানে -10 থিটা, ঠিক আছে? যেহেতু অ্যাঙ্গেলটা আমি এই ঘরে নিয়ে আসছি, এই ঘরে নিয়ে আসছি, অন্যের ঘর, অর্থাৎ চিহ্নটা হবে মাইনাস, ঠিক আছে? 10 360 ডিগ্রি 360, তাই না? 2/5 এইটুকু, 2/5 কিন্তু এই জায়গায় সমস্ত জোর পাইগুলা একবারে উপরে, ঠিক আছে? জোর পাইগুলা 2/5 6/5 সব উপরে হবে। এখন এটা আমাদের কত, আমরা মানে 360 ডিগ্রি বিয়োগ থিটা মানে কত, এই ঘরে আসছে, কম প্লাসের উপর দিকে যাবে, মাইনাসের নিচের দিকে আসবে, এই ঘরে আছে, এটা কসের ঘর, এই জন্য চিহ্নটা হবে মাইনাস, ঠিক আছে? তো এখন আমরা আমাদের থিটা বের করব। স্থানাঙ্ক যেই ঘরে থাকে সেই ঘরে কিন্তু আমাকে পোলার স্থানাঙ্ক বের করতে হবে। তো কত হবে, 5π/3, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত, 5π/3, এই যে এইটা। বলছে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, নির্ণয় পোলার স্থানাঙ্ক, তাই না? নির্ণয় পোলার স্থানাঙ্ক, আর থিটা ইজ ইকুয়াল টু কত, পোলার স্থানাঙ্ক আর থিটা, আর এর মান হচ্ছে কত বের করলাম, 2, আর হচ্ছে কত, 5π/3। এইভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করতে পারবো। দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক xy ইকুয়াল -4 -4, এটা দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা কি করব, পোলার স্থানাঙ্ক বের করব। ধরি
পোলার স্থানাঙ্ক আর থিটা, তাই না? আর থিটা, যেখানে আর ইজ ইকুয়াল টু কত, √v পাওয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ষোলো দুগুণে 32, তাই না? 4 স্কোয়ার আর হচ্ছে 2, সেটা হচ্ছে আর এর মান, এবং tan থিটা ইজ ইকুয়াল টু কত, y বাই এক্স মাইনাস 4/4 ইজ ইকুয়াল টু কত, 1। কোন করে আসে দেখতে হবে, -4, এই -4 মূলবিন্দু থেকে এদিকে এসে এই ঘরে আসে, এই যে এই ঘরে আসে, এই ঘরে আসে, তাই না? এই বিন্দুটা কিন্তু আসে এই ঘরে। হ্যাঁ, 40, এটা 5/4 লিখছি আমি, 10 45 এর মান হচ্ছে 1, তাহলে এটা কিন্তু এখানে এক কোণটা কিন্তু এই জায়গায় হয়, এই জায়গায় হয় না, আসলে এই জায়গায় না, এটা হবে কোথায়, এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, স্থূলকোণ হবে, তাই না? এই জায়গায় আসবে। তাহলে আমরা কী করবো এখন, tan থিটা ইজ ইকুয়াল টু কত, 10 5 প্লাস 5/4, এই যে 180 ডিগ্রি প্লাস থিটা কত হবে, 180 ডিগ্রি প্লাস থিটা মানে কত, tan থিটা, এই যে tan থিটা, ঠিক আছে? এইবারে এসে পড়ছি আমি, স্থূলকোণ হবে। আমার বলে আছে যে কার্তেশীয় স্থানাঙ্ক যে জায়গায় থাকবে পোলার স্থানাঙ্ক সেই জায়গায় লিখতে হবে, মানে যদি 5/4 লিখলে হবে না। কত হবে, 10 5 5/4, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 5 5/, অর্থাৎ পোলার স্থানাঙ্ক কত হবে, একটা হচ্ছে 4√2 আর হচ্ছে 5 5/4, এটা হচ্ছে কার্তেশীয় আর হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই যে পোলার স্থানাঙ্ক বের করলাম। √3 দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক, ধরি পোলার স্থানাঙ্ক আর থিটা, যেখানে আর ইজ ইকুয়াল টু √2 x স্কোয়ার প্লাস y স্কোয়ার 3 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, 3 3 9 9 আর 12, 3 4 12, তাহলে 2√3, তাই না? 2√3, যেখানে আর ইজ ইকুয়াল টু এত, এবং tan থিটা ইজ ইকুয়াল টু y বাই এক্স, tan থিটা ইজ ইকুয়াল টু y বাই এক্স, এটাকে √3 দ্বারা গুণ দিলে 1/√3, হরলকে √3 দ্বারা গুণ দিলে এটা হয়, এটা কত হবে, 10 30 ডিগ্রি, 10 30 মানে হচ্ছে 1/√3। এটা কোন ঘরে আছে, স্থানাঙ্কটা আছে কি প্রথম ঘরে, এই যে প্রথম ঘরে, এই যে এটা 3 আর এই যে 3, এই যে এই জায়গায় প্রথম ঘরে আছে, অতএব এর কোয়াড্রেন্ট ঘুরানো লাগবে না, সূক্ষ্মকোণ হবে, তাই না? 5/6, অতএব আর থিটা ইজ ইকুয়াল টু কত, 2√3 আর হচ্ছে 5/6, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এইগুলো পোলার স্থানাঙ্ক, ঠিক আছে? এগুলো সব এই টাইপের। নিম্নের সমীকরণগুলিকে পোলার আকারে প্রকাশ করো, পোলার আকারে প্রকাশ করো।
এটা কিন্তু দেওয়া আছে কার্তেশীয় আকারে, এক্স ওয়াই আছে মানে কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে। এটা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, আমরা পোলার সমীকরণে নিয়ে যাব। এক্স ওয়াই থাকলে সেটা হচ্ছে কার্তেশীয়, তাই না, সমীকরণ। দুইটা পক্ষ থাকলে সেটা সমীকরণ, পক্ষ না থাকলে সেটা স্থানাঙ্ক, আর দুইটা পক্ষ থাকলে সেটাকে বলে সমীকরণ। তো এইটা একটা কার্তেশীয় সমীকরণ, এক্স এবং ওয়াই আছে যেহেতু, অতএব এটাকে বলা হয় কার্তেশীয় সমীকরণ। আমরা কী করবো, পোলার সমীকরণে নিয়ে যাব, তাই না? ঠিক আছে। কার্তেশীয় ও সম্পর্ক x = r cos থিটা, y = r sin থিটা, তাই না? এই যে কার্তেশীয় এবং পোলারের ভিতরে সম্পর্ক, এক থেকে পাই মান বসাবো। x = কত, r cos স্কয়ার থিটা r স্কয়ার sin স্কয়ার থিটা a স্কয়ার, r স্কয়ার কমন গেলে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা a স্কয়ার, r স্কয়ার a স্কয়ার। এটা পোলার সমীকরণ। পোলার দুইটা পক্ষ আছে তো, এটা হবে পোলার সমীকরণ। এটা ছিল কার্তেশীয় সমীকরণ এক্স ওয়াই, এটা হচ্ছে পোলার সমীকরণ। সবসময় আর এবং থিটা থাকবে, তাই না? থিটা থাকবে, একটা থাকলেই হবে, যে কোনো একটা, থিটা অথবা আর অথবা দুইটাই, তাই না? এটা এগুলো এটাই সেটি। 3 নাম্বার বলছে কি, 3 নাম্বার বলছে নিম্নলিখিত বিন্দুগুলোর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ তাহলে পোলার দেওয়া আছে, তাই না? তাহলে পোলার দেওয়া আছে, দেওয়া আছে আর থিটা = পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় বের করতে বলছে। ঠিক আছে, আমরা কার্তেশীয় বের করবো এখন। আমরা জানি পোলার দেওয়া মানগুলো বসাই দিই, মান তো সব আছে এখানে। আর মান কত, আর মান 4 cos থিটা 11π/6। এটাকে ছোটো করতে হবে, পাই বিয়োগ π/6, 2 দিয়ে দিই। 6 দুগুণে 12, 6 দুগুণে 12 থেকে 1 পাই গেলে 11 পাই থাকে। এদিকে কত, 4, কোন করে আছে, নিজের ঘরে আছে, cos π/6 cos 30 মান হচ্ছে √3/2, আর এটা হচ্ছে কত, আর মান হচ্ছে 4, আর মান হচ্ছে 4 sin 11π/60। এটাকে আমি ছোটো করবো, 2x5 বিয়োগ π/6। এখন যদি এটা আছে, এটা আছে কিন্তু কসের ঘরে, তাই না? এই যে কসের ঘরে আছে, যে 2x5 বিয়োগ মানে এই ঘরে আছে, কসের ঘরে মাইনাস, তাহলে -4। 90 গুলো তো জোর সংখ্যা, সাইনই থাকবে, sin π/6, sin 30 মান হচ্ছে হাফ, sin 30 মান হচ্ছে হাফ -2।
ঠিক আছে। অতএব নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক ইকুয়াল টু কত, এক্স এর মান হচ্ছে 2√3 আর ওয়াই এর মান হচ্ছে -2। পোলার স্থানাঙ্ক দেওয়া ছিল, আমি কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে আসছি। স্থানাঙ্ক থেকে স্থানাঙ্ক, আবার সমীকরণ থেকে সমীকরণ। এখন আবার বলছে যে নিম্নলিখিত সমীকরণগুলিকে কার্তেশীয় আকারে প্রকাশ করো, কার্তেশীয় আকারে প্রকাশ করো, তাই না? আর স্কোয়ার কস 2y থিটা ইকুয়াল টু কত, দেওয়া আছে। এই যে পোলার সমীকরণ দেওয়া আছে, দুটা পক্ষ মানে পোলার সমীকরণ দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক আসতে হবে, তাই না? আমরা জানি x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা, যেখানে আর স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর টেন থিটা ইকুয়াল টু কত, ওয়াই বাই এক্স। এক হতে পাই কত, এক্স স্কোয়ার কস 2y থিটা মানে কত, কস থিটা কস স্কোয়ার থিটা বিয়োগ, এটা কিন্তু সূত্র, কস 2y থিটার সূত্র আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ত্রিভুজের সূত্র, তাই না? দেখেন আর কস থিটা হোল স্কোয়ার আর সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 0। আর কস থিটার মান হচ্ছে কত, আর কস থিটার মান হচ্ছে, আর কস থিটা মানে এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি, যা কার্তেশীয়, এটাকে বলে কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, এই এক্স ওয়াই আছে এখানে, কার্তেশীয় সমীকরণ। আর বলছে যে পরে বলছে 5 নম্বর বলছে দূরত্ব বাই করতে বলছে, দূরত্ব, দুইটা বিন্দুর দূরত্ব বাই করতে বলছে। ধরি টি বিন্দু পি এত এবং কিউ, এই টাইপের দুইটা বিন্দু দেওয়া আছে, তাই না? দুইটা বিন্দু দূরত্ব, এটা দিলাম পি, এটা দিলাম কিউ। এখন তাদের মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। সূত্র হচ্ছে কি, ভুজের অন্তরের বর্গ, ভুজের অন্তরের বর্গ প্লাস কুটির অন্তরের বর্গ, এটা বিয়োগ হবে এটা, এই যে এইটা ভুজের অন্তরের বর্গ, এইটা মাইনাস এইটা, কুটির অন্তরের বর্গ। কি দেখা যায়, মাইনাস যদি কমন নেই, মাইনাস কমন গেলে এ মাইনাস ও বি হোল স্কয়ার লেখা যায়, তাই না? মাইনাস কমন নিলাম, তাহলে এ মাইনাস ও বি হোল স্কয়ারের কারণে মাইনাসটা থাকবে না, তাহলে কত হবে, 2 এ মাইনাস ও বি হোল স্কয়ার √2 এ মাইনাস ও বি। এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব।
ওয়াই অক্ষ ও 7 2 এবং এ 7 2 7 7 আর 2 এই বিন্দুর 7 2, তাই না? আমার কাছে কি 7 2 এবং A5, তাই না? A5 এই ধরলাম A5, ঠিক আছে? A5 বসে ওয়াই অক্ষ থেকে এটা এই বিন্দু দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এইটুকু দূরত্ব এবং এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব সমান, এই কথাটা বলছে, তাই না? এটাকে যদি পি ধরি, এটাকে যদি আমি কিউ ধরি, প্রশ্নে বলছে ওয়াই অক্ষ থেকে এত এবং এত বিন্দু দূরত্ব সমান, ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ ও এত থেকে এত বিন্দু দূরত্ব, এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব সমান হলে, মানে এইটুকু সমান যদি হয়, তাহলে বলছে এর মানটা নির্ণয় করো। আমরা জানি ওয়াই অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব সমান সমান বিন্দুটির বুজ মানে এ। ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বিন্দুটির বুজের সমান। এটা 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 মানে কি? এটা হচ্ছে আসলে এটা হচ্ছে এরকম, এই পরিমাণ দিয়ে এই পরিমাণ দিয়ে আর 5 পরিমাণ উপর দিকে উঠছে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু সমান, তাই না? ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত? এ এর সমান, এই যে বুধের সমান, এই লিখছি, তাই না? প্রশ্নমতে বলছি কি, প্রশ্নমতে এই যে এটা বলছি এতটুকু দূরত্ব আর এতটুকু দূরত্ব সমান, এইটুকু তো দূরত্ব আছে, এই বের করে নিলাম। আর এইটুকু দূরত্ব কত? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বুঝের অন্তরের বর্গ যোগ কুটির অন্তরের বর্গ, কত হবে? a-7 হোল স্কোয়ার বর্গ করে ফেলাম, ঠিক আছে? বর্গ করলে কত হবে? a স্কোয়ার, এটাকে বর্গ করে ফেলাম, বর্গ করে রুটটা কাটা যাবে। a স্কোয়ার 14a প্লাস 4 7 49 9, a স্কোয়ার কাটা, 14a সমান সমান কত? 9 না 18, 8 হাতে 1 5, তাই না? তাতে এই যে বলতে কত? তাই তো, তাই না? এটা গেলাম 7 দিয়ে, ভিতরে কাটলে 2 দুগুণে 4 18, 9 দুগুণে 18, কত? 29/7। এইটাই বের করতে বলছে, নির্ণয় এই দিগুলো কত? এইটাই। এই পর্যন্ত। ধন্যবাদ।